নমস্কার বন্ধুরা, সঞ্চিতা লাইভ স্টোরিতে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। দেখেই বুঝতে পাচ্ছেন পৌষ সংক্রান্তির প্রথম দিনে আমাদের কী কী পিঠে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানকার নিয়ম অনুযায়ী প্রথম দিনে মা লক্ষ্মীকে এইভাবে সাজিয়ে রাখতে হয়, পুজো কিনতে হয় 3 নম্বর দিনে। প্রথম দিনে একটু পিঠে তৈরি করার ব্যস্ততা রয়েছে, তাই মা বিকেল থেকে পিঠে তৈরি করার জন্য চালের গুঁড়ি দিয়ে যা ব্যাটার তৈরি করা ছিল করে নিয়েছে এবং আমাকেও শিখিয়ে দিয়েছে যে এইভাবে কর। যাই হোক, মায়ের শেখানো পদ্ধতিতেই আমি আস্তে আস্তে চেষ্টা করছিলাম করে নেওয়ার। আর এখানে যেহেতু দেখতেই পাচ্ছেন ভাজা পিঠেটা তৈরি হচ্ছে। ভাজা পিঠেটা দেখতে পুরো মোমোর মতো লাগছিল, কি আর বলবো, খুবই সুন্দর আর হাসি ঠাট্টা করে পিঠেগুলো তৈরি করা হচ্ছে। আর মা ছাদে করছিল আজকে পিঠে, দারুণ। এরকম মাটির সরাইতে এরকম চাপা দিয়ে আমাদের এখানে এই পুরানো দিনে এই ঐতিহ্যটা এখনও পর্যন্ত রয়ে গেছে। মা আস্তে আস্তে অনেকগুলোই এরকম আজকে পিঠে বানিয়ে নিল। প্রথম দিনে অনেক ধরনেরই পিঠে হয় সবাইকাদের বাড়িতে। আজকে ভাজা পিঠে, খোলাচি, সরুজালি, এইসব পিঠেগুলো হয়, কিন্তু আমাদের বাড়িতে অল্প করেই যে পিঠে করা হয়েছিল, কারণটা আমরা সবাই জানেন। যাই হোক, এইভাবে একটা একটা করে পিঠে রেডি হতে থাকলো। আর দেখতেই পাচ্ছেন পিঠেগুলো রেডি হচ্ছে। ভাজা পিঠে অনেকজন কাছে পুরো লুচির মতো আর কি হয়, সাদা সাদা, কিন্তু আমি একটু লালচে করে খেতে পছন্দ করি, একটু লালই করে ফেলি। আর যাই হোক, মা আবার বললো একটু সাদা সাদা কর, কারণ বাবারও খেতে তো অসুবিধা হতে পারে। আর এত ডিপ তেলে তো আমাদের অনেকটা দিতে পারি না, তাই দুটো বাবার জন্য ওরকম করেছিলাম। যাই হোক, আজকে আমাদের ভাজা পিঠে আর আজকে পিঠে দিয়ে পৌষ পার্বণের প্রথম দিনটা আমরা উদযাপন করলাম। আর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে পৌষ পার্বণের প্রথম দিনটা উদযাপন করলেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।